গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ। তাদেরকে শুক্রবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। দুই মানব পাচারকারীর নাম হল মোহনপুরের বিপ্লব কর্মকার ও দক্ষিণ গোলাঘাটের বিশাল দত্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানা, আরপিএফ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা দপ্তর আগরতলা রেল স্টেশনে ওঁত পেতে বসে থাকে। তাদের কাছে খবর ছিল মানব পাচারের সাথে যুক্ত দুজন আগরতলা রেল স্টেশনে আসছেন। সেই মোতাবেক আগরতলা রেল স্টেশনে পৌঁছা মাত্রই তাদেরকে গ্রেপ্তার করে জিআরপি থানায় নিয়ে আসা হলো। জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দুজন মানব পাচারকারীর বিরুদ্ধে আগেও থানায় মামলা ছিল। তারা বাংলাদেশিকে ভারতে অনুপ্রবেশের কাজে প্রতিনিয়ত সাহায্য করত। হ্যাঁ, আমরা গতকালকে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুইজন ভারতীয় দালাল যারা ওই বাংলাদেশে বর্ডার ক্রস করার ক্ষেত্রে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করার ক্ষেত্রে সাহায্য করে। তো তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল। তো সেই সুবাদে যখন আমাদের কাছে এমন খবর আসে তখন আমরা জিআরপি থানা, আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে, প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি সিভিল ড্রেসে। তো যেইমাত্র তারা আসলো আগরতলা রেল স্টেশনে, তখন আমরা ওই দুইজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো আজকে তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ডও চাওয়া হবে। তাদের নাম কি এবং তাদের বাড়ি কোন জায়গায়? তাদের একজনের নাম হলো বিপ্লব মালাকার, ওনাকে কালু নাম কালু বলে ডাকে। তো ওনার বাড়ি চাঁদিপুর, সিদাই থানার অন্তর্গত। আরেকজন হলেন শ্রী বিশাল দত্ত, উনি সাউথ গোলাঘাটি বাড়ি, আর টাকারজলা পিএস এর আন্ডারে। তো আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। তাদেরকে সামান্য জিজ্ঞাসাবাদে কি কোনো কিছু প্রুফ পাওয়া গেছে? অ্যাকচুয়ালি এটা তো আন্ডার ইনভেস্টিগেশন, তো এটা আমি এমনিতে ওপেনলি বলতে পারছি না, মানে তদন্তের স্বার্থে আর কি। তো আপনারা জানবেন, আরও পরবর্তী সময় জানবেন। কি ধারায় মামলা হয়েছে? এটাতে তো আমাদের আইপিসি আছে, ফরেনার অ্যাক্টও আছে, আইপিপি অ্যাক্টও আছে। তো ওইসব বিষয়ে মামলাটা স্টার্ট হয়েছে। তো আরও দেখা যাক কী কী বিষয়। অবশেষে এই দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।